যখন সমাজের বুকে রহস্য ঘনীভূত হয়, অন্ধকারে লুকিয়ে যায় সত্য, তখন এক মানুষই ভরসা, ডিটেকটিভ সৌম্যজিৎ রায়। এসো অভিক, তোমার অপেক্ষায় করছিলাম। আমরা কি কোথাও বেরোচ্ছি? না, এখনই বেরোচ্ছি না, তবে কাছে পিঠে একটু কোথাও ঘুরে আসার প্ল্যান করছি। বাহ, এ তো দারুণ ব্যাপার। ইন্সপেক্টর সেন। দাদা, একবার 32 নম্বর বোসপুকুর লাইনে আসতে পারবেন? কি ব্যাপার, সিরিয়াস কিছু? 73 বছরের বৃদ্ধা বিমলা দেবী খুন হয়েছে। সে কি? ঠিক আছে, আমরা আসছি। রহস্যজনক কিছু মনে হচ্ছে। খুন হয়েছেন 73 বছরের বৃদ্ধা বিমলা দেবী। গন্তব্য 32 নম্বর বোসপুকুর লেন। কে প্রথম দেখেছে তাকে একবার জিজ্ঞাসাবাদ করতে চাই। হাবিলদার, চাঁপাকে নিয়ে এসো। প্রথমে এসে তুমি কি কি দেখেছো সবকিছু খুলে বলো স্যারকে। রোজগার মতো সকালে ফুল দিতে এসেছিলাম। মাসিমাকে বলে বললে আর পারলাম না, সদর দরজা দু ফাঁক করে খোলা। মাসিমা, ফুলগুলো ঠাকুর ঘরের সামনে রেখে দিলাম। মাসিমা, মাসিমা, ও মাসিমা, গেল কোথায় সব? রামু, ও রামু। কি গো মাসিমা, শরীর খারাপ না কি গো? এখনো শুয়ে? খুন, খুন, খুন! রামুই খুন করে পালিয়েছে। আপনি ওকে ছাড়বেন না দারোগা বাবু? এই রামুটাকে? বাড়ির কাজের লোক, বিশ্বস্ত। প্রায় 20 বছর এ বাড়িতে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ঘরটা কি সার্চ করা হয়েছে? হ্যাঁ, করেছি। জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিস তার ঘরে কিন্তু নেই। খুন করে সব গুছিয়ে এখান থেকে ধাঁ। ওর খোঁজ লাগাও, ওকে পাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, আমি সব থানায় ইনফর্ম করে দিয়েছি। দাদা, এই লোকটি ভোরে রামুকে পালাতে দেখেছে। তুমি দেখেছো ওকে? আগে হ্যাঁ বাবু, আমি জমিতে চাষ করার জন্য ভোরবেলা বেরিয়েছিলাম। বাবা, এত সকালবেলা হন্তদন্ত হয়ে রামু কোথায় যাচ্ছে? পাঁচুই যে খুন করে পালিয়েছে সেটা এক প্রকার কনফার্ম হয়েই গেল। এত তাড়াহুড়ো করবেন না ইন্সপেক্টর সেন, ব্যাপারটা একটু গোলমেলে। 20 বছরের বিশ্বস্ত চাকর এভাবে খুন করে গা ঢাকা দেবে? না 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 না, ইন্সপেক্টর, মার্ডার স্পটটা আর একবার দেখতে হবে। এসো অভিক। ঘর তো একদম গোছানো, কোনো কিছু চুরি হয়েছে বলেও মনে হচ্ছে না। মিস্টার সেন, আলমারিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন? হ্যাঁ, পাওয়া গেছে, তবে সেটা বিমলা দেবী না রামুর সেটা ফরেন্সিক রিপোর্ট এলেই বোঝা যাবে। আচ্ছা, নগদ টাকা বা সোনা দানা কিছু মিসিং আছে কিনা দেখেছেন? অভিকবাবু, আশ্চর্যের বিষয় এটাই, আমরা লকার খুলে দেখেছি 2-3 ভরি সোনা এবং 1,050 টাকা যথাস্থানেই আছে। সে কি কথা! কিছু চুরি যদি না হয়ে গিয়ে থাকে, তাহলে শুধু শুধু খুন কেন হলো? এই কারণেই সৌম্যজিৎবাবু শরণাপন্ন হলাম। এই খুন আর রামুর নিরুদ্দেশ কোথাও যেন একটা রহস্যের জট বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, রামুকে পাওয়া গেলে একটা খবর দেবেন মিস্টার সেন। দাদা, এ বাড়িতে বাইরে থেকে কেউ এসে খুন করে চলে যাবে সে সুযোগ কিন্তু নেই।
সেটা আমিও বিলক্ষণ বুঝেছি। বাড়ির লোক ছাড়া এ খুন করা সম্ভব নয়। বাড়ির লোক বলতে দুজন, রামু আর চাপা, কিন্তু সেও তো শুধু সকালে ফুল দিতে আসে। চাপা যেভাবে সরাসরি রামুকে দায়ী করল, তাতে একটু সন্দেহ জাগছে। আপনি কি চাপাকেও সন্দেহ করছেন? নিজে খুন করা বা অন্য কাউকে খুন করতে সাহায্য করাটা চাপার কাছে কোনো সমস্যার কাজ নয়, কারণ সে ওই বাড়ির আনাচে কানাচে খুব ভালো করে চেনে। কিন্তু রামুর এইভাবে গা ঢাকা দেওয়াটা তো আরো জটিল করছে কেসটাকে। হ্যাঁ, একটু করছে বটে, তবে আমি ভাবছি খুনের মোটিভটা কি। টাকা পয়সা সোনাদানা চুরি যায়নি। এই বৃদ্ধ বয়সে কোনো শত্রু আছে বলেও মনে হচ্ছে না। ওনাকে মেরে সম্পত্তি হাতিয়ে নেবার মতো কেউ দেখছি না। সব গুলিয়ে যাচ্ছে অভিক, সব গুলিয়ে যাচ্ছে। মিস্টার রায়, রামুর খোঁজ পাওয়া গেছে। তাই নাকি? তা কোথায় ছিল সে মূর্তিমান? তার দেশের বাড়ি পালিয়েছিল। আমাদের অফিসাররা তাকে নিয়ে আসছে। এবার কিছুটা রহস্যের জট ছাড়বে। আমাকে ছেড়ে দিন বাবু, আমি কিছু করিনি বাবু। তাহলে সব কথা খুলে বলো দেখি, বিমলা দেবীকে কেন খুন করলে? বাবু, উনি আমার মায়ের মতো। ওনার জন্যই আমি বা আমার পরিবার দুবেলা খেয়ে পড়ে বেঁচে আছি বাবু। আমি কেন খুন করতে যাব বাবু? আমার উপর ছেড়ে দিন সমজিৎ বাবু। লক আপে ঢুকিয়ে 2-4 ঘা উত্তম মধ্যম দিলেই সব বেরিয়ে আসবে। আমি কিছু জানি না বাবু, আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। স্যার, ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এসে গেছে। সব জায়গায় রামুর আর বিমলা দেবীর ফিঙ্গারপ্রিন্ট। দেখো রামু, সব প্রমাণ তোমার দিকেই যাচ্ছে। কেন খুন করেছো, কি দিয়ে খুন করেছো, সবটা স্বীকার করো। বাবু, এ বাড়িতে আমি আর মাসিমাই থাকি, তাহলে সব জায়গায় আমার আর মাসিমার হাতে চাবি তো থাকবে। খুন করে আবার মুখে মুখে কথা, এক থাপ্পড়ে সিধে করে দেব। আচ্ছা, মেনে নিলাম তুমি খুন করোনি। কাল রাতে কি কি করেছো তুমি, কখন ঘুমোলে, কখন বাড়ি ছাড়লে, সবটা বলো। তখন বাজে প্রায় রাত 8টা। হাসপাতাল থেকে একটা ফোন আসে, মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে ভর্তি করেছে মাকে। এখন কি করবো আমি? এত ভেঙে পড়িস না রামু, সব ঠিক হয়ে যাবে। এত রাতে তোকে আর যেতে হবে না। তুই বরং কাল ভোর হতেই বেরিয়ে যাস, আমায় ডাকার দরকার নেই। ঠিক আছে, কিন্তু তুমিও তো একা থাকবে। আমি চলে গেলে তোমার দেখাশোনা কি করে হবে? এখন তোকে ওসব ভাবতে হবে না। চাঁপাকে বলবো কিছুদিন আমার কাছে এসে থাকতে। আর হ্যাঁ, হীরের নেকলেসটা লকারে ঢুকিয়ে রেখে দে, আর চাবিটা ঠিক জায়গায় রেখে দিবি। এরপর আমি ভোরবেলা বেরিয়ে পড়ি, প্রথম ট্রেনটা ধরবো বলে। তোমার মা কোন হাসপাতালে ভর্তি? সব মিথ্যে। খোঁজ নিয়ে দেখেছি, ওর মা বহাল তবিয়াতে আছে। হার্ট অ্যাটাকের গল্পটা পুরোপুরি সাজানো। বাবু, এটা আমি বাড়ি গিয়েই জানতে পারি কেউ আমার সাথে ছলনা করেছে। দুটো খাবার খেয়ে দুপুরের ট্রেনেই ফিরে আসবো ভেবেছিলাম, আর ততক্ষণে পুলিশ আমার বাড়িতে পৌঁছে যায়, আর আমার কোনো কথা না শুনে এখানে নিয়ে চলে আসে। এক সেকেন্ড, তুমি কি বললে? হীরের নেকলেস? হ্যাঁ বাবু, কর্তা বাবুর মা মাসিমাকে বিয়েতে দিয়েছিলেন ওটা। খুলে দেখুন, ওই লকারেই আছে। ইন্সপেক্টর, দেখুন তো। সৌমজিৎ বাবু, নেকলেস হাওয়া। দাদা, এটাই কি তাহলে খুনের একমাত্র কারণ? যথার্থ ধরেছ অভিক। ইন্সপেক্টর, কাল রাতে যে ফোনটা এসেছিল সেটা খোঁজ নিয়ে দেখুন কে করেছিল। আচ্ছা, এই নেকলেসের কথা আর কে কে জানতো? আমরা দুজন ছাড়া আর কেউ জানে না। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। এ কি হলো মাসিমা? এ কি হলো? আপনার পরিচয়? আমি শ্যামল চক্রবর্তী। উনি আমার মাসিমা। আমার মায়েরা 2 বোন। গত বছর মা মারা যায়, আর এবছর মাসিমা। কোথায় থাকেন আপনি? ব্যাঙ্গালোরে থাকি। আপনি জানলেন কি করে? চাপা ফোন করে জানায় আমাকে। কাউকে সন্দেহ হয় আপনার? চাপার মুখে যা শুনলাম তাতে রামু ছাড়া আর কারো কথা মনে আসছে না। ইন্সপেক্টর, রামুকে অ্যারেস্ট করুন আর বডিটা পোস্টমর্টম করতে পাঠিয়ে দিন। শ্যামলবাবু, বাড়িটা এখন সিজ করে দিচ্ছি। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার হাতে চাবি তুলে দেব।
আপনি ছাড়া তো আর কেউ নেই ওনার রিলেশনে। ধন্যবাদ স্যার। আর রামুর যাতে ফাঁসি হয় সেটা দেখবেন। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমরা যা করার নিশ্চয়ই করব। অভি, তুমি তাহলে তোমার কর্মস্থলে যাও, আমি একটু কয়েকটা বিষয় খোঁজ খবর নিয়ে আসি। আমিও এই নিউজটা রেডি করি, কালকের কাগজে বের করব। ওকে মিস্টার রিপোর্টার অভিক ব্যানার্জি। ইন্সপেক্টর, এক্ষুনি বোসপুকুর লেনে চলুন এবং রামু, চাঁপা আর শ্যামলবাবুকেও ওখানে হাজির হতে বলুন। নতুন কিছু খুঁজে পেলেন নাকি? সমস্ত প্রমাণ রামুর দিকে গেলেও আমার মনে কিছুটা সংশয় থেকেই যাচ্ছিল। কি রকম? আমি সত্যিটা জানার জন্য রামুকে সবার সামনে দোষী প্রমাণ করে ব্যাপারটাকে সহজ করে দিয়েছিলাম এখানে উপস্থিত সবার কাছে। রামুর সাথে একান্তে লকআপে গিয়ে কথা বলে জানতে পারি এই নেকলেসের কথা আরও একজন জানে। আর একজনটি কে? মিস্টার শ্যামল চক্রবর্তী। নেকলেসটা কোথায় শ্যামলবাবু? কি যাতা বলছেন? একটা খুনির কথায় আপনি আমাকে দোষী সাব্যস্ত করতে পারেন না। প্রমাণ ছাড়া কোনো কথা বলি না মিস্টার চক্রবর্তী। আপনি সবটা স্বীকার করবেন না আমি আপনার হয়ে বলবো? মিস্টার রায়, দুটো কেস সলভ করে নিজেকে ফেলুদা ভাবতে শুরু করেছেন নাকি? বেশ, তাহলে আমিই বলি। রামুর মুখ থেকে শ্যামলবাবুর কথা শোনার পর আমি এয়ারলাইন্স অফিসে যাই। প্যাসেঞ্জার লিস্ট চেক করে দেখি কোথাও শ্যামল চক্রবর্তীর নাম পাওয়া যায়নি। বরং যেদিন বিমলা দেবী খুন হন সেদিন বিকেলের ফ্লাইটে শ্যামলবাবু ব্যাঙ্গালোর থেকে এখানে আসেন। এবং সবচেয়ে মজার বিষয়, সেদিন রাত 2টো অবধি ওনার মোবাইলের লোকেশন এই বাড়িতেই শো করেছে। পরের ঘটনা না হয় শ্যামলবাবুই বলুক। হ্যাঁ, আমি ফোন করি রামুকে। রামুকে এখান থেকে সরিয়ে দিলে ওর দিকেই দোষটা গিয়ে পড়বে, তাই ওকে ফোন করে গ্রামের বাড়িতে যাবার জন্য বাধ্য করি। লকারের চাবিটা কোথায় রাখে সেটা আমি লুকিয়ে দেখে নিয়েছিলাম। আমাকে নেকলেসটা চুরি করতে মাসিমা দেখে ফেলে, তাই বাধ্য হয়ে মাসিমাকে খুন করতে হয়। তাহলে মিস্টার সেন, আমার কাজ শেষ, বাকি আপনার দায়িত্ব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। কালকের কাগজে বড় বড় করে হেডিং হবে, বিমলা দেবী হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, রহস্য সমাধানে ডিটেকটিভ সৌম্যজিৎ রায়।